শীতকাল মানে কিন্তু শুধু ফুলকপি বা চিকেন স্টু নয়। শীতকাল মানে পিঠে, শীতকাল মানে পিঠে পুলি, শীতকাল মানে পাটিসাপটা। তো আজকে আমি বানাবো পাটিসাপটা। আমি নিয়েছি 2 কাপ চাল, 1 কাপ ডাল। চালটাকে আমি আগের দিন রাত্রিবেলা ভিজো দিয়ে রেখে দিয়েছিলাম। আমি পরের দিন সন্ধেবেলা কিন্তু পিঠেটা করছি। প্রথমে চালটাকে গ্রাইন্ড করলাম। গ্রাইন্ড করার সময় একটু জল দিতে হবে। পেস্টটা কিন্তু খুব স্মুথ হবে। এরপর ডাল, এটা কিন্তু বিউলির ডাল। ডালটাকেও আমি আগের দিন রাত্রিবেলা ভিজো দিয়েছিলাম। এবারে ডালটা আমি চাল বাটার সঙ্গে মিলিয়ে নিলাম। ভালো করে ফাটিয়ে নেব। খুব অল্প পরিমাণে আমি নুন এতে দেব। আমি কিন্তু আবার বলছি, খুব অল্প পরিমাণে। আর একটু জল দিলাম। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার ঘনও হবে না। এই ঠিক এরকম থাকবে। এতে কিছু গ্রেটেড নারকেল আমি দিয়ে দিলাম। ওই 1 কাপ মতো। এবারে জিনিসটা ভালো করে মিলিয়ে নেব। কড়াটা গরম হওয়ার পর আমি প্রায় 3 কাপ নারকেল গুঁড়ো এতে দিয়ে দিলাম, গ্রেট করা। এতে আমি দেব 1.5 কাপ মতো খেজুরের গুড় এবং এটা ভালো করে মিলিয়ে নেব, ভালো করে মিক্স করে নেব। কড়াটার ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে। আপনি চাইলে কিন্তু মাখা সন্দেশ দিয়েও করতে পারেন, কিন্তু এটার টেস্টটা একটু অন্যরকম হয়। 2টো এলাচ আমি দিলাম এতে। আর একটু সামান্য আমি অ্যাড করলাম খেজুরের গুড়। এতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম আছে। জলে দুধে মিশিয়ে 1/2 কাপ দিলাম। মাখা সন্দেশ দিয়ে করলে কি হয়, এই খাটুনিটা বেঁচে যায়। একটা তাওয়া নিলাম, তাওয়াটা গরম হওয়ার পরে একটু ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু বাড়িতে বানানো ঘি, কোনোদিন আমি রেসিপিটা শেয়ার করব। এবারে ব্যাটারটা দিয়ে দিলাম আমি এতে। আমি চাইলে কিন্তু এই তাওয়াটা ঘুরিয়ে পুরো তাওয়াটা জুড়ে করতে পারতাম। আমি যেহেতু ছোটো করে করব, তাই অল্প জায়গার মধ্যে করলাম। পাটিসাপটা খুব বড় হয় না। গ্যাসের ফ্লেমটা কিন্তু বেশ ভালোই জোরে দেওয়া আছে, ঘাবড়াবেন না, পুড়ে যাবে না। এবার আমি
নারকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিলাম। মানে এই জিনিসটা দিয়ে কিন্তু নাড়ু তৈরি হয়। এবার আস্তে আস্তে আমি এটা ভাঁজ করে নেব। ননস্টিকে কড়াই করলে চাটুতে খুব সুবিধা হয় আর কি তুলতে। ব্যাস হয়ে গেল, পাটিসাপটা রেডি। এরপর আমি একটু এদিকে আরও ঘি দিয়ে দেবো। তেল পাটিসাপটায় ইউজ না করাই ভালো। ঘিয়ের গন্ধ বেরোলে খেতেও ভালো লাগে। ব্যাস পাটিসাপটা রেডি। কেমন লাগলো ভিডিওটা? কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে।